অনেকেই আমার একাদশী পোস্টে মন্তব্য করেন, সবই তো খাওয়া মানা, তাহলে খাবারটা কি? আসলে অনেক কিছুই খাওয়া যাবে, আমরা বানাতে জানি না বলেই এরকমটি মনে হয়। আসুন জেনে নেই কি কি খাবার মানা আর কি কি খেতে পারবো, সাথে একাদশীর মজার কিছু রেসিপি। একাদশীর দিন বারণ। পঞ্চশস্য ১, ধান জাতীয় খাদ্য ভাত, খিচুড়ি, মুড়ি, চিড়া, খই, সুজি, চালের গুঁড়া, চালের পিঠা, পায়েস। ২, গম জাতীয় খাদ্য আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট। ৩, জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু, খই, রুটি। ৪, ডাল জাতীয় খাদ্য মুগ, মসুর, মটর, মাসকলাই, ছোলা, অড়হর, বরবটি, শিম, বুট। ৫, সরিষা তেল, তিলের তেল, সয়াবিনের কথা বিতর্কিত। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, কিং পাউডার, দোকানের গোড়া মশলা, দোকানের গোড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশা জাতীয় দ্রব্য। একাদশীর দিন খাওয়া যাবে আস্ত হলুদ, বাসায় ভাঙ্গান গুঁড়া হলুদ, মরিচ, লবণ, ঘি, মাখন, পালং শাক, জলপাই তেল, আলু, মিষ্টি আলু, কুমড়া, কাঁচা কলা, চাল কুমড়া, বাদাম তেল, সূর্যমুখী তেল, চিনি, দুধ, মধু, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, দারুচিনি, টমেটো, গাজর, ঢ্যাঁড়স, বাদাম, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ঘরের বানানো ছানা, পনির, দই, ফ্রেশ ক্রিম, সব রকমের ফল। সবার সুবিধার্থে এখানে দেয়া হলো 14টি রেসিপি যা একাদশীর দিন খেতে পারবেন। টমেটোর চাটনি বানিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা, ফ্রেশ ক্রিম ও পনির, ছানার টুকরো দিতে পারেন। বেগুন পাতলা করে কেটে ডুবো তেলে ভেজে আলাদা করে রাখুন, সেদ্ধ আলু ভর্তা করে আলাদা করে রাখুন। এবার কড়াই, ওভেন প্রুফ পাত্রে প্রথমে ভাজা বেগুনের লেয়ার, তারপর আলু ভরতার লেয়ার দিন, এরপর ছানা, পনিরের টুকরো ছড়িয়ে দিন। এভাবে 2/3 তার লেয়ার বানান, তারপর চুলা, ওভেনে 5 বিভাজন 10 মিনিট বেক করুন। টমেটো ও সবজির স্যুপ, সামান্য লবণ, কারি পাতা, গোলমরিচের গুঁড়া দিন। পাঁচমিশালি সবজি ফুলকপি, আলু, গাজর, পেঁপে, বেগুন। সবজি সেদ্ধ করে কি জলপাই তেলে আদা বাটা কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিন, এরপর সেদ্ধ সবজি মিশিয়ে শেষে ধনে পাতা ও ফ্রেশ ক্রিম যোগ করুন। ছানা আলুর দম ঘরে বানানো ছানা কিউব করে কেটে গরম তেলে ভেজে আলাদা করে রাখুন। ওই তেলে আদা বাটা, হলুদ বাটা, কাঁচা লঙ্কা কষিয়ে আলুর দম রান্না করুন, এরপর নামানোর 10 মিনিট আগে ছানা যোগ করুন। বাদাম ভাজা, চীনা বাদাম, কাজু বাদাম জলে 30 মিনিট ভিজিয়ে রাখুন। আলু ছোট টুকরো কাটুন, তেলে বাদাম ভাজুন, আদা বাটা, মশলা কষিয়ে একটু জল ও আলু মিশান, এরপর কোরানো নারকেল দিন। জল দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করুন। নামানোর আগে ধনে পাতা দিন। বৈকুণ্ঠ কারি গাজর, কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিন, বাঁধাকপি কুচি, তেলে মশলা কষিয়ে সবজি রান্না করুন। সবশেষে ভাজা ছানা, পনিরের টুকরো, ধনে পাতা, কারি পাতা যোগ করুন। গোল আলু গোল গোল করে পাতলা স্লাইস করুন, এরপর ডুবো তেলে ভাজুন, এরপর বেকিং ট্রেতে বিছিয়ে দিন। তার উপর পনিরের গ্রেট করে 10 মিনিট ওভেনে বেক করুন, যতক্ষণ না পনির গলে যায়। বাঁধাকপি, আলু, গাজর দিয়ে ভাজি, কাঁচাকলা পাতলা করে কেটে ডুবো তেলে ভাজতে পারেন। সবজি ও ফলের সালাদ বানাতে পারেন। সাগুদানার খিচুড়ি, ডাল ছাড়া, সাধারণ পদ্ধতি। দুধ সাগু কলার পায়েস। একটি পাত্রে ঘন দুধ, দই, চিনি, ফ্রেশ ক্রিম মিশিয়ে ভালো করে ফেটুন। এরপর পাকা আম, পেঁপে, স্ট্রবেরি টুকরো করে মিশান। ফ্রিজে রেখে দিন 2/3 ঘন্টা। ঠান্ডা করে পরিবেশন করুন।